নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু নিউ ভিডিও অফ মাই চ্যানেল মুভি ম্যাজিক মোমেন্টসে আপনাদের স্বাগত জানাই। মুভি ম্যাজিক মোমেন্টসে আজকে আমি কথা বলবো ইন্দ্রদীপ দাশগুপ্ত পরিচালিত অভিমান বাংলা ছবিটাকে নিয়ে, যেখানে রয়েছে প্রসেনজিৎ চ্যাটার্জি, জিউ সেনগুপ্ত, শুভশ্রী গাঙ্গুলি অভিনীত। এই ইমোশনাল ড্রামা মুভিটা আমাদের অডিয়েন্সের কতটা মন জয় করতে পারলো, তো সে ব্যাপারেই কথা বলবো আজকের এই ভিডিওতে। তো চলুন ভিডিওটা আরম্ভ করা যাক। মুভির গল্প হচ্ছে স্মৃতি, সম্পর্ক, ফ্যামিলি এবং না বলা অভিমানকে ঘিরে। গল্প হচ্ছে এখানে প্রসেনজিৎ চ্যাটার্জি যে ক্যারেক্টারটা অভিনয় করছে, সে হচ্ছে একজন রক স্টার, যে হচ্ছে তোমার নিজের যে কেরিয়ার মানে মিউজিক্যাল কেরিয়ার যে সেটার ব্যাপারে প্রচণ্ড প্যাশানেট, এবং তাই সেটার কারণে তোমার মানে সে এতটাই মানে অবজেস্ট বলবো যে নিজের কেরিয়ারটা নিয়ে, নিজের পরিবারকে তোমার সে টাইম দিতে পারছে না। ওর ওয়াইফ হচ্ছে সোহিনী সরকার, যে ক্যারেক্টারটা অভিনয় করছে। এইবার তোমার ওটা ছোট ছেলে আছে, এবার সেই ছেলেটা তোমার বড় হয়ে তোমার জিউ সেনগুপ্ত পাঠ করছে। তো এইবার এই রক স্টারের লাইফে একটা টাইমে তার বিশাল মানে জীবনটা একদম বিশাল স্টারডাম সে এনজয় করছে, লাইফে খুব মানে সাকসেস, নাম হচ্ছে, ফেম হচ্ছে। এবার হট করে তার জীবনে মানে এই ফেম সাকসেস সব কিছু চলে যায়, এবং তার একটা তোমার শরীর অসুস্থ হয়ে যায় শারীরিকভাবে। এবং সেই অসুস্থতা মানে সময় তোমার মানে অসুস্থতার আগেই বলতে গেলে প্রসেনজিৎ চ্যাটার্জি যে ক্যারেক্টারটা পাঠ করছে, তার সঙ্গে নিজের পরিবারের সাথে একটা তোমার স্পেস তৈরি হয়ে যায়, একটা তোমার ছাড়াছাড়ি হয়ে যায় বলবো। এবার সেই ছাড়াছাড়ি হওয়ার পর তোমার সে এতটাই অসুস্থ হয়ে যায়, সে মানসিকভাবে ঠিক মানে একটা চিনতে পারছে না এবং সেটার কারণে ডাক্তার বলে যে আপন কাউকে যদি তোমার করানো যায় মানে আনানো যায় এবং একটু চেষ্টা করা যায়, তাহলে হয়তো এই যে স্মৃতিটা, পুরনো স্মৃতিটা ওর যে মনে পড়ছে সেটা হয়তো মনে পড়ে যাবে। তখন শুভশ্রী ঠিক করে যে তোমার ছেলের সাথে তোমার যদি ছেলেকে আনানো যায় একবার, তো ছেলেকে তারপর আসে, জিউ সেনগুপ্ত আসে। এইবার এই স্মৃতিটা ওর ফিরে আসে কি আসে না, এবং এছাড়া আরও অনেক কিছু ছোটোখাটো তোমার জিনিস আছে যেটা আমি চাই না বললে তোমার স্পয়লার হবে। তো সেই সব জিনিসগুলো জানতে গেলে আপনার ছবিটা দেখতে হবে। মুভির ভালো জিনিস হচ্ছে, আমি বলবো পজিটিভ দিক হচ্ছে মুভির হচ্ছে ক্লাইম্যাক্স। এই মুভির ক্লাইম্যাক্সটা আমি বলবো খুবই ভালো, কেননা ক্লাইম্যাক্সটা যেভাবে করেছে তোমার সেটা খুবই ভালো, যেভাবে সাজিয়েছে। তো ক্লাইম্যাক্সটা খুব ভালো। ক্লাইম্যাক্সে একটা ছোটো টুইস্ট আছে, সেই টুইস্টটাও আমার ভালো লেগেছে। ইমোশন দিকটা খুব ভালোভাবে ফোটানো হয়েছে বলবো। অভিনয়ের দিক থেকে যদি কথা বলি, রকস্টারের ক্যারেক্টারে প্রসেনজিৎ চ্যাটার্জিকে আমার ঠিক ভালো লাগেনি, পোষায়ও না। আচ্ছা, প্রসেনজিৎ চ্যাটার্জি যে মানে ওর যে তোমার মানে যে রোলটা করছে, বয়স্কর যে রোলটা করছে, মানে যখন ওর বয়স হয়ে গেছে অনেকটা এবং চিনতে পারছে না যাকে বলে তোমার কাউকে, তো সেই রোলটাতে অনেক কন্ট্রোল লেগেছে এবং সেখানে অভিনয় ভালো লেগেছে। জিউ সেনগুপ্ত ইমোশনাল অ্যাক্টিংয়ে অনেক ভালো লাগছিলো এবং দেখতেও ভালো লাগছিলো এবং ভালো অভিনয় করেছে। শুভশ্রী গাঙ্গুলির অভিনয় আমার ঠিকঠাক লেগেছে, কিছু জায়গায় ওভার অ্যাক্টিং লেগেছে, কিছু জায়গায় ঠিকঠাক পারফরমেন্স লেগেছে, বিশাল কিছু না। আচ্ছা, দেন আমি বলবো তোমার সিনেমাটোগ্রাফিটা ভালো। ডিরেকশান ইন্দ্রদীপ দাশগুপ্ত হচ্ছে ভীষণ স্লো, ওরে বাপরে বাপ, মানে এই মুভি দেখতে গেলে আপনাদের ধৈর্য লাগবে, সত্যি বলছি। যাদের পেশেন্স নেই তারা কখনো এই মুভি দেখতে যাবেন না, বোর ফিল করতে পারে। মুভির নেগেটিভ বিষয় হচ্ছে যদি কথা বলি, এই মুভির পেসিং ভীষণ স্লো, এতটাই স্লো পেসিংটা মানে ভাবতে পারেন। স্পেশালি মুভির সেকেন্ড হাফ থেকেই পেসিং ভীষণ স্লো হয়ে যায়, যখন ড্রামাটা আস্তে আস্তে তোমার তৈরি হতে আরম্ভ করে। তো সেই ড্রামাগুলো আমি বলবো একটু ফাস্ট কাটগুলো করা উচিত। এতটা এক্সেসিভ ফ্যামিলি ড্রামা যখন তুমি দেখাচ্ছ, যারা অডিয়েন্স ভিউয়ার তারা একটু বোর ফিল করছে বলবো। তো এত ড্রামা না করলেই ভালো হতো সিনেমাটা, কেন জানি না করেছে। আচ্ছা, সেগুলো একটা নেগেটিভ পয়েন্ট বলবো। মুভিতে তোমার যে প্রসেনজিৎ চ্যাটার্জি ক্যারেক্টারটা যেটা পাঠ করছে, যে রকস্টারের জীবন কীরকম হয়, রকস্টারের চিন্তাভাবনা কীরকম হয়, কীরকম মানে সারাক্ষণ সে গান নিয়ে মানে পাগলামো করছে, অ্যালকোহলিক হয়ে গেছে। তো এইটাকে আরেকটু এক্সপ্লোর করতে হতো এবং আরও বেশ কিছু কনসার্ট বা ওই স্টেজ পারফরমেন্স যেটা দেখিয়েছে, সেখানে আরও বেশি স্টেজ পারফরমেন্স দেখাতে হতো। এবং স্টেজ রকস্টার মানে সেখানে লম্প করছে, এটা কিন্তু খুব ভুল। তার মানে প্রেজেন্টেশনটা ওখানে অনেকটা উইক হয়েছে আমি বলবো। যেভাবে রকস্টারকে প্রেজেন্ট করা উচিত সেটা এখানে ইন্দ্রদীপ দাশগুপ্ত করতে পারেনি, এটা আমার মনে হয়। তো সেই জিনিসটা এক্সপ্লোর করা হয়নি, রকস্টারের লাইফটা একটু দেখাতে হতো।
মানে খুব তাড়াতাড়ি ফ্যামিলি ড্রামাতে ঢুকে পড়ে এবং মুভিটা এরকম করেছে আপনি একবার দেখাবে রকস্টার লাইফ, একবার দেখাবে প্রেজেন্টের লাইফ। তো পাস্ট প্রেজেন্ট করতে করতে গেছে সিনেমাটা, এরকমভাবে ট্রিট করেছে মুভিটাকে, বলবো ঠিক আছে, বাট আরও বেটার হতে পারতো সিনেমাটা আমি বলবো। তো গৃহপ্রবেশের তুলনায় এই সিনেমাটা আমার ঠিকঠাক লেগেছে, গৃহপ্রবেশটা আমি বেশি এনজয় করেছিলাম হলে গিয়ে। তো যদি ইমোশনাল ফ্যামিলি ড্রামা পছন্দ করেন তাহলে একবার তো দেখতে পারেন বলবো। আর যদি বেশি এক্সপেক্ট করেন এই সিনেমাটাতে তাহলে ডিসঅ্যাপয়েন্টেড, স্পেশালি ফাস্ট পেসিং ড্রামা, ফ্যামিলি ড্রামা যদি মুভি এক্সপেক্ট করেন এটা থেকে তো ডেফিনেটলি ডিসঅ্যাপয়েন্টেড হবে। এটা একটা খুব স্লো পেসের ফ্যামিলি ড্রামা মুভি হচ্ছে। তো এটাই ছিল অভিমান বাংলা সিনেমাটা রিভিউ। যেটা ভালো লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আর এরকম রিভিউ পেতে মুভি ম্যাজিক মুভমেন্টসকে প্লিজ সাপোর্ট করো অ্যান্ড সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।